পরস্পর বলবে, আমরা তো দুনিয়ার বসবাসকারীদেরকে ধ্বংস করেছি, এবার চলো আকাশে বসবাসকারীদেরকে ধ্বংস করি। তারা এই বলে আকাশের দিকে তাদের তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের তীরসমূহ রক্তে রঞ্জিত করে ফেরত দেবেন। তারপর ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা খাদ্যের অভাবে এমন কঠিন অবস্থায় পতিত হবে যে তখন তাদের জন্য একটা গরুর মাথা তোমাদের এই যুগের 100 দিনারের চাইতেও বেশি উত্তম বলে মনে হবে। তারপর ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের উৎপত্তি করবেন। তারপর তারা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে। সেখানে 1 বিঘত জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্তমাংস ছড়িয়ে না থাকবে। তারপর তিনি সাথীদের নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। সেই পাখিগুলো লাশগুলো তুলে নিয়ে গভীর গর্তে নিক্ষেপ করবে। এদের পরিত্যক্ত তীরধনুক মুসলমানগণ 7 বছর পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার করবে। তারপর আল্লাহ তাআলা এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘরবাড়ির স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে। তারপর জমিনকে বলা হবে, ফল ও ফসল সমূহ বের করে বারাকাত ও কল্যাণ ফিরিয়ে দাও। এমত অবস্থায় কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ তাআলা এমন এক বাতাস প্রেরণ করবেন যা সকল ঈমানদারদের আত্মা ছিনিয়ে নেবে এবং অবশিষ্ট থাকবে শুধুমাত্র দুশ্চরিত্রের লোক, যারা গাধার মতো প্রকাশ্যে নারী সম্ভোগে লিপ্ত হবে। তারপর তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম, তোমার বংশধর থেকে একদলকে বের করে জাহান্নামের দিকে নিয়ে এসো। আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রিয় রব, জাহান্নামবাসী দলের পরিমাণ কি? আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1000 থেকে 999। এই কথা শুনে সাহাবীগণের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি 1099 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে নেয়া এবং 1 জন হবে তোমাদের মধ্য থেকে। সবাই খুশিতে বলে উঠল, আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হবে জান্নাতবাসীদের 1/3। সহিহ বুখারী। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।